আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহি আকীদা বিশ্বাসী, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন। যদি এরপরও দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে। আমরা চ্যালেঞ্জ দিলাম, আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি, মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজনা এটা ভারতের কৃষ্টি কালচার, সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং এটা আমাদের জন্য হারাম। অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম। কাজে কোন অবস্থাতেই জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবে না। কাজে আসুন, আমাদের দাবি আজকে দুইটা। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে।